বন্ধনের ছাড় বুঝলো। আমার কিন্তু বন্ধনের কিছু দেওয়ার টাকা নাই, তুই দেখে দিচ্ছি আমি বুড়িমা। আপনার ছেলে কি বাড়িতে আছে? সকাল সকাল বাবার দোকান ধরে আসলে বাড়িতে কেউ নাই, এখান থেকে যা হারাও যাদের প্রাসাদ তুমি তুমি কিস্তি এখানে। আর ইউ কমেডি মি দেখুন মশলা কাটা নবল বল এখানে ঢুকিয়ে দিবে এখানে প্রাসাদ। না বুড়িমা, আমি সরকারি লোক, আমি কোনো বন্ধনের স্যার না, আমি ভিডিও থেকে সার্ভে করতে আসি। আপনার ছেলের নামে ঘর আসছে। কি করলেন? বললাম আপনার ছেলের নামে ঘর আসছে, আমি সার্ভে করতে আসি। হ্যাঁ মুই তো এটাই উমার বেটা। এই তোমার না কইলেন তোমার বেটা বাড়ির নেই? এই স্যার আমি আসি তো। তো বেটার নামে ঘর আসছে দেখি থাক। আপনার বেটার নামে ঘর আসে কিন্তু মিথ্যা কথা বলছেন আমাকে, তাই আপনার বেটার নামটা কেটে দিলাম। গরু মানছি আমরা, গরু মানছি। আপনার ছেলের নাম থাকবে না। তাহলে স্যার নামটা রাখার জন্য কি করে লাগবে? ঘর পেতে গেলে একটাই মাত্র উপায় আছে। দিয়ে দেবো স্যার। কত? বেশি না, মাত্র 3,500 টাকা। 3,500 টাকা? 3,500 টাকা আমার কোসেই আছে। থ্যাংক ইউ। অনেকদিন ধরে বন্ধনের কিস্তি দেন না, তাই একটু চালাকি করে বন্ধনের কিস্তিটা নিলাম। ঠকে দিয়ে চলছেন তো বংশ গাছ পাতা নিয়ে এলাই তাহলে সাথিয়া দেওয়া খায়। তোমার সাহস আমার টাকা চোর করছিস? ওই 7 দিন। ধরো। কত টাকা আছে এখানে? 3,500। এত কম টাকা আমি নিব না, কলেজে 15,000 টাকা ফি লাগবে। মজাক है क्या? চোর করে আর কত টাকা দেওয়ার হয়? আমি পারবো না এত কম টাকা নিতে। তুমি রাগ করো, আমি পুরো টাকাটা দেবো, আমাকে একটু সময় দাও। আমি বেকার ছেলে, আমি কি করে টাকা জোগাড় করতেছি তুমি জানো? আমি সরকারি হয়ে আলে নিচ্ছি, বন্ধনের ছাড়া আলে নিচ্ছি, আদৌ তো আমি কিছুই করি না। আমার কোনো বলার নেই, আমি বুঝে গেছি তুমি ভিখারি, তোমার সাথে আমি থাকতে পারবো না। এগুলা কি বলো তুমি? আমাকে সময় দাও। চুপ, ব্রেকআপ, আমি গেলাম। এই শোনো, একটা গিফট তো নিয়ে যাও। আরে মেয়েটার মুখে তো এসিড দিল। অ্যাম্বুলেন্স বন্ধুরা কি চলবে? তুই কি করলি এটা? আরে আমি কিছু করি। কি করলি তুই? ওটা ফাঁসিতে ফেলাবো, একটা মেয়ের মুখে এসিড দেওয়া। শ্বাস শোনো, কোনো কথা শুনো তো। আরে ভাই কি রে লবণ লবণ লাগে? ও আমার গার্লফ্রেন্ড, আজকে আমাকে মেকআপ করতে চায়, আর ওর সাথে আমার কথা ছিল, যদি ও আমাকে মেকআপ করে তাহলে ওর মুখে আমি মুইটা দিব। আর এগুলো হচ্ছে আমার হিসু। কথা শুনে না কি করবো, তাই দিলাম যে দেখ এসিড না থাক শালা, মুখ খেয়ে থাক। দিলাম স্যার। देखा आपने लापरवाही का नतीजा। কথা তো বলতে ভুলে গেলাম। হ্যালো, বলছিলাম ওই হিসুটা আমার ছিল না, আমাদের বাড়ির ভুটি কুকুরের ছিল। কিরে উজ্জ্বল দা, খবর শুনছিস? কি খবর রে? আরে তোমার নামে ঘর আছে। কি কইস? আরে আমি ঘরের নামে চোর করে বেড়ালাম, শেষে আমার নামে ঘর। মামা আইলাই সত্যি রে? তাহলে তো ভালো জামা প্যান্ট পরে থাকা যাবে না। ঘর আছে তো ঘরে সার্ভে করে আসলে দেখবে, গরিব মানুষ আমি। নিয়ে তো বোঝায় ঘরে সার্ভে করার লোক। আপনার নাম ঘুরছুর তাই না? আপনার নামে ঘর আসছে। বাড়িতে কি কি আছে বলেন? স্যার কিছু নেই, স্যার কিছুই নেই, আমি অনাথ স্যার। আমার ভাই ভাঙা ভাত খাওয়ার পাই না কতদিন থেকে, আমার জামা প্যান্ট কিছু নেই। আমরা যে আন্ডার প্যান্টটা পরে আন্ডার প্যান্টটা সেরা স্যার, বিশ্বাস করেন। এই দেখো, দেখিস না মুখটা ওইরকম করলি কেন? বড় সাহেব হ্যামর হ্যামর। মানে হ্যামর হ্যামর। দাদা আপনি বলেন তো আপনার বাড়িতে কি কি আছে? কিছু নেই দাদা, বললাম তো কিছু নেই দাদা, একটা বাথরুমও নেই, হাগারও জায়গা নাই, এমন পরিস্থিতি। তাহলে হাঁকেন কই? কি করবেন, দুঃখের কপাল, বাঁশ বাগানে হাঁকতে হয় আমার। বাঁশ বাগানে কি করে?
আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে আমি ডেমো দেখাতে পারি, আপনি প্লিজ আমার নামে ঘরটা লেখেন। বিশ্বাস হচ্ছে না, আপনি বাঁশবাগানে আগেন। বিশ্বাস হচ্ছে না স্যার, তাহলে চলেন আমি ডেমো দেখাচ্ছি, কিন্তু আমার ঘরটা প্লিজ লিখবেন, আসুন। স্যার আইসো। স্যার আমার টয়লেট বাথরুম কিছু নেই স্যার, আমি খুব করি স্যার, আমি এই বাসাটাতে পায়খানা করি, টয়লেট বাথরুম নাই তা কি করবো? আজকের যুগে বাঁশবাগানে পায়খানা? আমার বিশ্বাস হচ্ছে না। কি বলেন স্যার, বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই কাটিকে চড়া হয়, জুতো ফেলে দেওয়া হয়, তারপরে আরামসে খালি যা থাকে খুলিয়া পাঁচলাম করি, পাঁচাখান উঠলাম করিয়া এরকম করে পায়খানাটা ক্লিয়ার হয়ে যায় স্যার। কোনো লোক টোক নেই দিতে হয়, বরং করে পায়খানা ক্লিয়ার হয়ে যাতা है, বরং করে পায়খানা ক্লিয়ার হয়ে যাতা है, বরং করে পায়খানা ক্লিয়ার হয়ে যাতা है।